হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 7টা আর আমি ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম। আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কালকে আমাদের পাশের বাড়িতে একটা বিয়ে বাড়ি ছিল। তো বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো বাড়ি আসতে আসতে 11টা আর ঘুমাতে ঘুমাতে 12টা হয়ে গিয়েছিলো। তাই আজকে এই অবস্থা, ঘুম থেকে উঠতে তাই দেরি হয়ে গেল। আর আমি একবার 6:30টার সময় উঠেছিলাম পুচুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তো পুচু কিন্তু আমাকে 6:30টার সময় ঘুম থেকে উঠেই বলে দিয়েছে, মানে তখন একটু ঘুম থেকে উঠে বলছে, মা আমি আজকে স্কুল যাব না। আমি যেমনি ওকে উঠেছি, পুচু উঠো উঠো স্কুল যাবে, তখনই বলে দিয়েছে, মা আমি স্কুল যাব না। আর আমিও দেখলাম আমারও শরীরটা ভালো লাগছিল না, তাই একবার উঠে পড়ে আবার আমি শুয়ে পড়েছিলাম। 6:30টার সময় উঠে পড়ে তারপরে আবার একবার শুয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে এখন দেখো 7টা বাজতে উঠলাম। আর কালকে রাতে দেখো, আমি কালকে রাতে চুলটাও বাঁধতে পারিনি, চুলও বাঁধিনি, যেমন তেমন করে শাড়িটা খুলে পুচুকে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন আমি জাস্ট এই চুলটা বাঁধছি, পুরো চুল খুলে রাতে ঘুমিয়েছি পুচুকে নিয়ে। তো কালকে ঘুমাতে ঘুমাতে 12টা হয়ে গেছে, তাই এই অবস্থা শরীরের আজকে। কারণ সত্যি করে বলছি, আমার এত রাত জাগা অভ্যাস নেই। আর প্রচুর তো রাত জাগা খুব অভ্যাস আছে, কিন্তু ওকে আমি রাতে জাগতেই দিই না। ওকে আমি ঠিক 10টা থেকে 11টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই, কারণ সকালে স্কুল থাকে, ঘুম থেকে উঠতে হবে। আর আমিও তাই, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে, প্রচুর স্কুল থাকে, তাই বেশি দেরি না করে ঝটফট খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ি। আর কালকে দেখো বিয়েবাড়িতেই ফুল টুল লাগিয়ে গেছিলাম, সব পড়ে আছে, কানের মালা, কোনো কিচ্ছু গোছগাছ করে নেই, সব পড়ে আছে। আজকে সব গোছগাছ করব, কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর কিচ্ছু গোছগাছ করতে পারিনি। আর দেখো এই যে পাশের বাড়িতে বিয়ে বাজনা বাজছে, শুনতে পাচ্ছি। তো এদিকে দেখো টুনি লাইটগুলো ওদের বাড়িতে সবই জ্বলছে। আর কালকে আমি জাস্ট জানলার পর্দাগুলো নামিয়ে দিয়েছিলাম, নিয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকে সত্যি ঘুম থেকে উঠতেই পারছিলাম না, শরীরটা আমার একটু ভালো লাগছিল না। তো জাস্ট উঠলাম, দেখা যাক। আর এখন একটাও কাজও বাগাতে পারিনি। আজকে আমার কাজ বাগাতে বাগাতে বোধ হয় 8টা বেজে যাবে। অবশ্য কাজ বলতে তো কিছু নেই বললে, যেমন শুধু রাতের বাসনগুলোই হয়নি, তারপরে তো সবই করতে হবে, মোছা ঝাড় দেওয়া কাচা সবই আছে, তো সব কাজই করতে হবে। আর প্রচুর দেখো কেমন ঘুমাচ্ছে। আর কালকে দেখো শাড়ি টাড়ি নিয়ে এসে সব গোছগাছ করে ওখানেই রেখে দিয়েছি। আর কালকে যে আইসক্রিম দিয়েছিল দেখো, আইসক্রিমটা কালকে একটা মতন আইসক্রিম খেয়েছি, আর এই যে পড়ে আছে তারপরে 2টো আইসক্রিম। আজকে সকালে পুচুকে দেবো, সব বোধহয় গলে জল হয়ে গেছে। আর এতক্ষণে আমি পুচুকে ঘুম থেকে তুললাম টেনে টেনে। তো পুচু এইমাত্র ঘুম থেকে উঠলো, উঠে পড়েই তো দেখো এখন কোলে চেপে যাবে, কোলে চাপবে, ঠিকঠাক করে আমার কোলেও চাপছে না। তো কত কি বলছে, আমি ওকে বললাম যে চলো স্কুল যাবে, স্কুল আছে, তখন একবার কাঁদতে শুরু করলো। তারপরে বললাম যে না আর স্কুল নেই, তখন আমার গলাটা ধরলো, একটু আদর খাচ্ছে। অনেক দিন আদর করিনি, তো তাই আদর খাচ্ছে পুচুর জন্য আমার একটুকু। আর স্কুল নিয়ে যাব না বলেছে আজ।